ডাক্তার জাকির নায়েককে আমাদের বাংলাদেশে যদি না আসতে দেয় ডক্টর ইউনূসে, তাহলে বুঝতে হবে কি জানেন, এই ডাক্তার ইউনূসে এই ভারতের এজেন্ট, বুঝছেন, এর এজেন্ট। আমার সাথে আর ইলিয়াস ভাইয়ের সাথে, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে একদম মিল আছে, ঠিক আছে। উনিও ভারতকে দেখতে পারে না, আমিও ভারতকে দেখতে পারি না। ওনার চোখও আওয়ামী লীগ 2 চোখের বিষ, শেখ মুজিব 2 চোখের বিষ, আমার চোখও এই শেখ মুজিব হলো 2 চোখের বিষ। এদেরকে আমিও পছন্দ করি না, ইলিয়াস ভাইও পছন্দ করে না। তো ইলিয়াস ভাইয়ের সাথে আমার অনেকটা মিল আছে, ঠিক আছে। তো আমি বলতে চাই কি, আমি আগে মোটামুটি মনে করতাম না যে এই ইউনূস সরকার বইছে তখন ভারতে বেশি একটা পাত্তা হবে না। দেখি এই ইউনূস সরকারও শেখ হাসিনার মতন আর কি ভারতের ফাও চালি না, তাহলে এর তো ক্ষমতায় রেখে লাভ নেই, এরও বেশি দিন ক্ষমতা রাখা যাবে না, ঠিক আছে। শুনুন, আমরা সবাই যদি কথা বলি তাহলে জাকির নায়েক অবশ্যই আসবে। আর ইউনূসের বয়সে আমরা আমগো কথায় চলবে ইউনূসের কথা কি আমরা চলবো নাকি, ঠিক আছে। আর আমি একটা কথা বলি যে যদি আমরা জামাতকে ক্ষমতায় আনি, অবশ্যই আমাদের পছন্দের স্কলার বক্তাগুলো সবারই আমরা বাংলার জমিনে আনতে পারবো। আমাদের ভারত আমাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারবো না, ঠিক আছে। তো আমরা সবাই এবার জামাতকে ভোট দেবো। এবার একবার আমি মনে করি একবার ওদেরকে ক্ষমতায় আনা দরকার, দেখি না তারা কী করে, তারপরে তো বুঝতে পারবো যে তারা খারাপ না ভালো, তাই না। তখন একটা বলার একটা থাকবো, বলার মতো একটা অবজেকশন থাকবো যে না, তাদেরকে তো আমরা টেস্ট করছি, আমরা ক্ষমতায় আনছি, তারা তো তাদের কথা রাখে না, তখন একটা বলা যাবে। কিন্তু তখন আমরা না তো আর কি জামাতকে খারাপ বলতে পারবো না, তাই না। তো এবার সবাই আমরা ইনশাল্লাহ জামাতকে ভোট দেব, এটাই আমার কথা আর কি।